দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ, আর এই নিয়ে বঙ্গ বিজেপিতে তোলপাড় পড়ে গেছে। কটাক্ষ করে বিজেপি নেতা কৌস্তব বাগচি বলছেন, এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোঁটা চোনাই যথেষ্ট। এর আগে আপনাদের দেখিয়েছি যেমন সৌমিত্র খা তিনি কটাক্ষ করে বলেছেন, ত্যাগী থেকে কিভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন দিলীপ ঘোষ। বাবুল থেকে মুকুল এদের তাড়িয়ে আজ নিজেই তাদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বঙ্গ বিজেপির লজ্জা আপনি, দিলীপ ঘোষকে কটাক্ষ সৌমিত্র খার। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন এবং দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। তো ত্যাগী মানুষ ধরুন আমি 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব, মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। কি করে মানুষের কর্মীদেরকে বোঝাবো যে পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে? উনি তো আমাকে অনেক সময় জ্ঞান দিয়েছিলেন যে এটা নয়, ঠিক নয়, এটা পার্টি মানে না, এটা পার্টির অনুশাসন নয়। তো অনুশাসন কোনটা? আজ ওনার বয়সকালে কি অতিক্রম হয়েছে? তিনি বিবাহ করতেই পারেন, ওটা নিয়ে কারো কিছু আসে যায় না। কিন্তু টাইমটা যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর এটা করছে, আপনার এখানে ঠিক করে পার্টি একটা সনাতনী ধর্মের একটা পুজো হচ্ছে, সেখান থেকে একটা ফট করে চলে গেল। এই যে প্রতিটা জায়গাতেই এভাবে করাটা, এটা কি আমার মনে হয় উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। কোথায় যাবে কে কোথায় না যাবে এটা সম্পূর্ণ তার যে ব্যক্তিগত বিষয়। তবে পার্টির এন্ডোর্স প্রোগ্রাম হচ্ছে, যেটা বিরোধী দলনেতা করছেন, এবং বিরোধী দলনেতা আজকের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে যে প্রোগ্রাম করেছেন, পার্টির সমস্ত লোক সেখানে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছেছেন। এটা থেকে কি বার্তা যাবে সেটা সময় বলবে। হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, আমি বলবো বিরোধী দলনেতা সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন, আমি প্রশ্ন করব। ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবেন, বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন, কি করবেন না, কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে, সেটা ওনার ব্যাপার।